নমস্কার, আমি ময়ূরী। গোল্ডেন জুটির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে এই যে ভিডিওটি আমি শেয়ার করছি, এটি হলো চৈত্র সংক্রান্তির দিনের। সেই দিন আমি কলকাতা স্টেশনে গিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। তার আগেই একটু সেখানকার ফুড কোর্টে ঢুকেছিলাম কিছু খাবার নিতে, ব্রেকফাস্টের জন্য। কারণ বাড়ি থেকে খুব সকালে বেরিয়েছিলাম, তো তাই চা বিস্কুট ছাড়া আর কিছু খেয়ে বেরোনো হয়নি। নিয়েছিলাম এই চিকেন তন্দুরি আর ওই ডাবল ডেকার চিকেন পিৎজাটা। যাচ্ছিলাম সেদিন আমি সাইরাং এক্সপ্রেসে। আগেও একবার সাইরাং এক্সপ্রেসে গিয়েছিলাম আমি, কিন্তু তখন টাইমটা একটু পরে ছিল। আর এখন এই ট্রেনের টাইমটা একটু এগিয়ে গেছে, সকাল 11:15 নাগাদ এই ট্রেনের টাইম হয়ে গেছে এখন। তো আমিও ব্রেকফাস্ট কিনে নিয়ে ট্রেনে উঠে পড়লাম। আর সাইরাং এক্সপ্রেস কিন্তু খুব পরিষ্কার একটি ট্রেন, কারণ অনেক দূর যায়, আর এর বালিশ, ব্ল্যাঙ্কেট এগুলো কিন্তু সব কিছু থাকে। একদম টাইম মতন ট্রেন ছেড়ে দেয় আর খুব ভালো চলে। 3.5 ঘন্টাতেই আমি একাই গিয়েছিলাম, আমি মুর্শিদাবাদ পৌঁছে যাই। মুর্শিদাবাদ ঢোকার আগেই এই সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ, সেগুলো আমি আগেও দেখিয়েছি, তাই এটা বারবারই আমার দেখাতে খুব ভালো লাগে। যেহেতু পয়লা বৈশাখের আগের দিন প্রায় অনেক মানুষই নিজের বাড়িতে যায়, উৎসবে নিজের বাড়ি ফিরতে কেই বা না ভালোবাসে, তাই সেদিনও যথারীতি স্টেশনে ভালোই ভিড় ছিল। আর সেই দিন আমি যে টোটোটাতে উঠেছিলাম সেইখানে আরও বেশ কিছু লোক ছিল, তাই সকলকে নিয়েই বাড়ি ফিরতে 10 মিনিট একটু বেশি লেট হয়েছিল। মানে সেদিন আমি প্রায় ওই গোটা লালবাগ ঘুরেই বাড়ি গিয়েছিলাম। ফাইনালি আমি শাহনগর ঘাটের কাছে চলে এসেছি, যেহেতু শাহনগর ঘাটে আমার বাড়ি। আর এই হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদীকে বাঁদিকে রেখে আমি এবার সোজা যাচ্ছি আমার বাড়িতে। এই তো এসে গেছি বাড়িতে। বাড়িতে ঢুকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি খেয়েছিলাম সাবু মাখা, যেটা মা নীলষষ্ঠীর দিন করেছিল। আমি পরের দিন আসছি দেখেই আমার জন্য রেখে দিয়েছিল। তারপরে সন্ধেবেলা আমি আর বোন দুজনে বেরিয়েছিলাম পরের দিন গণেশ পুজোর বাজার করতে। যেহেতু আমার কাকুর দোকানে গণেশ পুজো হয়, তাই বাজার হাট তো করতেই হয়। আর গণেশ পুজো উপলক্ষে বাজারেও সেদিনকে খুব ভিড় ছিল, কারণ আমাদের ঠাকুর কেনার সাথে সাথে দশকর্মার জিনিসপত্র কেনাও বাকি ছিল। আমি যাচ্ছি বলেই আমার বোন, কাকু, পিসি এরা কেউ সেইভাবে বাজার আর করেনি। আর নববর্ষের আগের দিন সন্ধেবেলা বেরোতে সব থেকে ভালো লাগে কেন জানেন? কারণ বাজারেই দেখি প্রতিটি দোকান উৎসব মুখর হয়ে আছে, নতুন বছর পড়ছে বলে কথা। এ তো এক আনন্দের দিন। আমরাও আমাদের চেনা দোকানে চলে গেলাম সেখান থেকে ঠাকুর কিনতে, যেখানে অনেক ঠাকুর থাকে, বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন দামের, বিভিন্ন রকম। তার মধ্যে থেকে এই সুন্দর ঠাকুরটি আমি বেছে নিলাম, এই গণেশ ঠাকুরটি। তার সাথে নিলাম বাকি দশকর্মার জিনিসগুলো, যেমন এই কদম, মালা আর সিদ্ধি, লাল শালু, এসব যা যা থাকে সেইগুলো। এই দোকানটি লালবাগে নেতাজি মার্কেটের ভেতরেই অবস্থিত। আর তারপরে আমরা গেলাম মিষ্টির দোকানে লাড্ডু কিনতে। গণেশ পুজো আর লাড্ডু থাকবে না তাই হয়? এইসব কিনে আমরা চলে গেলাম বাড়িতে, এবং তারপরেই মাকে নিয়ে বেরিয়েছিলাম কিনতে আমাদের পাড়াতেই এম বাজারে। পরের দিন সকালে আমি এই নতুন কুর্তি আর তার সাথে যে প্যান্টের সেটটা ছিল সেইটা পরেই সবার আগে গেলাম ঠাকুর ঘরে। সেখানে বোন পুজো দিয়ে রেখেছিল, ও খুব সুন্দর আলপনাও দেয়। আর এই হলো আমাদের গহনানন্দ মহারাজজি, যিনি আমার পিসির গুরুদেব। তারপরে আমরা টোটো করে চলে গেলাম কাকুর দোকানে পুজো দিতে। রাস্তায় বেরিয়ে দেখি একটি রাজনৈতিক দল নববর্ষ উপলক্ষে সুন্দর একটি প্রসেশন নিয়ে বেরিয়েছে। আর সামনে কত সুন্দর গণেশ মূর্তিটাকে নিয়ে বেরিয়েছে, দেখেছেন? কি ভালো লাগছে এগুলো দেখতে। এইখানে আগে বাজার বসতো, কিন্তু এইটি হচ্ছে আস্তাবল, যেখানে নবাব আমলে হাতি ঘোড়া থাকতো। সেটিকে পাশ কাটিয়েই আমরা চলে এলাম কাকুর দোকানে। এসে আমি আগে আলপনাটা দিয়ে দিলাম। এবছর আলপনা দেওয়ার দায়িত্বটা আমার পড়েছিল। তারপরে ওই 9:30টার দিকে আমাদের ঠাকুরমশাই এসে গিয়েছিলেন। উনি এসে পুজো শুরু করলেন। উনি আসার আগেই আমরা সমস্ত যোগাড়যন্ত্র করে রেখেছিলাম পুজোর, যাতে পুজোয় বসতে খুব বেশি দেরি না হয় এবং ওনার যেন কোনো অসুবিধে না হয়।
ওং বিষ্ণু ওং বিষ্ণু সাতন রাস জগৎপতন কম্পায় বাম ভক্ত গৃহাঙ্গাঙ্গে স্বর্গং হিং ভগবতে। পয়লা বৈশাখের সবথেকে সুন্দর জিনিস হলো নতুন খাতার উদ্বোধন। আগে তো পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলায় আমরা সবাই হালখাতা করতে বেরোতাম, কিন্তু সময়ের সাথে সাথে সেইগুলো সব কিছুই বন্ধ হয়ে গেছে। কিন্তু পুজোয় এই নতুন খাতা খোলার প্রথাটা কিন্তু এখনও রয়ে গেছে। তারপরে এসে বাড়ি ফিরে একটু গঙ্গার ধারে গিয়েছিলাম, আর সন্ধেবেলা বাজার বেরিয়েছিলাম। পয়লা বৈশাখ একটু খাওয়া দাওয়া না করলে কি হয়। আর এই কসমো বাজারটি এখানে নতুন হলো, খুলেছে, অনেকেই গিয়েছে কিন্তু আমার যাওয়া হয়নি। আমি সেই দিনও ঢুকিনি, বাইরে থেকে একটু দেখে চলে গেলাম একটু খেতে। সেখানে একটি স্টল থেকে আমরা নিলাম, মানে ওই আস্তাবল রোডের দিকে একটু স্টল থেকে নিলাম আমরা দুটো চিকেন ললিপপ। ওখানে আরও অনেক কিছু খাবার দাবার পাওয়া যায়, যেমন রোল, চাউমিন, চিকেন পকোড়া, ড্রাই চিলি চিকেন। প্রতিটি খাবারই কিন্তু খুব সুন্দর। আমরা ওই ললিপপটা নিয়ে তারপরে আর কিছু খাইনি, কারণ রাতে আমাদের একটু বিরিয়ানি খাওয়ার প্ল্যান ছিল। এই ছিল আমার নববর্ষের সারাদিন। সকলকে জানাই শুভ নববর্ষ। নববর্ষ সকলের খুব ভালো কাটুক, সকলের মনস্কামনা পূরণ হোক, এই বাসনা নিয়েই আজকের এই ভিডিওটি আমি শেষ করছি।